আমরা সবাই চাই সুখী হতে, কিন্তু আমরা কি সুখী হতে পারি? উত্তর আসবে না। আমরা যদি নিজেকে সুখী মনে না করি তাহলে আমাদেরকেও সুখী মানুষ বানাতে পারবে না, এমনকি স্বয়ং ভগবান আমাদের সুখী বানাতে পারবে না। তো চলো কথা না বাড়িয়ে একটি গল্প শেয়ার করি। প্রতিদিন সকালে পার্কে হাঁটতে আসেন একজন বয়স্ক মানুষ। সব সময় হাসি মুখ, বেশ বিনীত ব্যবহার, সবার সাথে মিষ্টি করে হেসে কথা বলেন। খাবারের বিল দেওয়ার সময় প্রতিদিন দোকানদারকে সৌজন্যবশত ধন্যবাদ জানান মানুষটি। কখনো দেখিনি দোকানিকে প্রতিদানে ধন্যবাদ জানাতে। দোকানদারের কাছ থেকে কেউ ভালো ব্যবহার প্রত্যাশা করে না, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। কিন্তু আমার অবাক লাগলো, বুড়ো মানুষটির দিনের পর দিন এই সৌজন্যবোধটুকু বজায় রেখে চলেছেন। কেন? সেটি ভেবে আমার সাথে কেউ এমন রুড ব্যবহার করলে আমি দ্বিতীয়বার সৌজন্যবোধের ধার ধারতাম না। তাই কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করে বসলাম মানুষটিকে, আচ্ছা, এই দোকানে এত অসৌজন্যমূলক আচরণ করে, তবুও আপনি এত মিষ্টি ব্যবহার কিভাবে করেন তার সাথে? সুখী মানুষটি একগাল হেসে বললেন, আমাদের সৌজন্য, ভালোবাসা, সুখ, এই বিষয়গুলো কি অন্য কারো হাতে ছেড়ে দেওয়া উচিত? তুমি যদি মন থেকে অনুভব করো নিজেকে সুখী মানুষ হিসেবে, পৃথিবীর কারো সাধ্য নেই সেটিকে বদলাতে পারে। আমি তাই সবার সাথে সমানভাবে হাসি মুখে কথা বলে যাব, সম্মান মর্যাদা দেব। মানুষটি প্রতিদানে কী করলো সেটি আমার কাছে মুখ্য বিষয় নয়। তুমি কি করবে সেটি যদি আরেকজন ঠিক করে দেয়, আরেকজনের প্রক্রিয়ার উপর তোমার সুখ দুঃখ ভালো মন্দ নির্ভর করে, তবে এর চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না। জীবন প্রতিযোগিতার, প্রতি মুহূর্তে প্রতি নিঃশ্বাসে। তবে প্রতিযোগিতাটি অন্যদের সাথে নয়, নিজের একান্ত। এটি একান্ত নিজের সাথে, প্রতি পদক্ষেপে নিজেকে ছাড়িয়ে যাওয়ার নিরন্তর প্রেরণায়। তাই আজকে থেকে নিজেকেই সুখী ভাবার চেষ্টা করো। নিজেকে যদি তুমি সুখী ভাবতে পারো তাহলে তোমার মতো এই পৃথিবীতে সুখী আর কেউ নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবে।